হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব কিভাবে আমরা ইংলিশ লিটারেচারের যে টাইম লাইন সেটাকে আমরা মনে রাখতে পারবো। হাউ টু মেমোরাইজ দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য এজেস অফ ইংলিশ লিটারেচার। বন্ধুরা দেখো, ম্যাক্সিমাম এখন অনেক পরীক্ষাতে এই এজগুলো আসছে, মানে ধরো এজগুলোকে সাজিয়ে বলতে বলছে, ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলছে, এবং এখান থেকে বেশ ভালো রকম কোয়েশ্চেন আসে। ইভেন তোমরা যদি এইটাকে মনে রাখতে পারো, এখান থেকে তুমি অনেক রাইটারের নাম যদি তুমি মনে করতে পারো, কোন রাইটার কোন এজের ছিলেন, তাহলে তুমি খুব সহজেই সেখানে আনসার করতে পারবে। মানে এই ছকটা যদি কোনো রকমে তুমি মনে রাখতে পারো, তাহলে তুমি এখান থেকে ইজিলি রিলেট করতে পারবে যে এই রাইটারটা বা এই ওয়ার্কটা ওই এজের ছিল। তাহলে ক্রোনোলজিক্যাল অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে তুমি সাজাতে খুব সহজেই পারবে। তাহলে চলো আমরা একটু দেখি যে ইংলিশ লিটারেচারের যে টাইম লাইনটা আছে সেটা কীরকম। আমরা জানি এটা ওল্ড ইংলিশ পিরিয়ড আছে, মিডল ইংলিশ পিরিয়ড আছে, সেখানে রেনেসাঁ আছে, সেখানে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আছে, রেস্টোরেশন এজ আছে, অগাস্টান এজ আছে, এজ অফ সেন্সিবিলিটি আছে, রোমান্টিক পিরিয়ড আছে, ভিক্টোরিয়ান পিরিয়ড আছে, এডওয়ার্ডিয়ান পিরিয়ড আছে, জর্জিয়ান পিরিয়ড আছে, মডার্ন পিরিয়ড আছে, পোস্ট মডার্ন পিরিয়ড আছে। এরকমভাবে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা দেখতে পাই। তাহলে এই অর্ডারটা আমাদের ধরো মুখস্থ যদি করতে হয়, মনে রাখতে হয়, মেমোরাইজ যদি করতে হয়, তাহলে আমরা কিভাবে করতে পারি? এটাকে আমাদের মনে রাখার জন্য কিছু ট্রিক্স আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। দেখো, ট্রিক্স যদি বলো, ট্রিক্সের কথা বলতে গেলে যদি মনে রাখার জন্য আমাদেরকে ইউজ করতে হয় কিছু ট্রিক্স, তাহলে এরকম একটা আমরা করতে পারি যে ধরো মানে ফার্স্ট যে ওয়ার্ডগুলো আছে, যেমন ধরো ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটা অ্যাংলো সেকশন পিরিয়ড বলা হয়, এটাকে আমরা কি বলতে পারি? ওল্ড বলতে পারি। শুধু ওল্ড মনে রাখতে হবে। ফার্স্টে ওল্ড দিয়ে তো শুরু হয়, তাহলে ওল্ড। সেকেন্ডে আমরা কি মনে রাখতে পারি? মিডল, ঠিক আছে। থার্ডে আমরা কি মনে রাখতে পারি? রেনেসাঁ। ওল্ড, মিডল, রেনেসাঁ। তারপরে ধরো আছে নিও, তাহলে নিওটা বলতে পারি। ওল্ড, মিডল, রেনেসাঁ, নিও। তারপর আছে রোমান্টিকটাকে আমরা পুরোটাই মনে রাখতে পারি। ভিক্টোরিয়ান মনে রাখতে পারি, এডওয়ার্ডিয়ান মনে রাখতে পারি, জর্জিয়ান মনে রাখতে পারি, শুধু জর্জ মনে রাখবো, মডার্ন, পোস্ট মডার্ন, এভাবেও মনে রাখতে পারি সাজিয়ে এরকম করে। তাছাড়া আরেকটা যেটা খুব মানে ইফেক্টিভ ট্রিক্স, যেটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে যদি আমরা এটাকে একটা লাইনের মতো করে মনে রাখতে পারি। একটা লাইন, মানে ধরো একটা লাইনকে যদি আমি মুখস্থ করি, তাহলে যদি পুরো টাইম লাইনটা আমার মুখস্থ হয়ে যায়, তাহলে তো খুবই ভালো। তাহলে এরকম যদি একটা কোনো লাইন আমরা বানাতে পারি, তাহলে তো খুবই ভালো হয়। যেমন আমরা ইতিহাসে দেখবে আমরা অনেকে মুখস্থ করেছিলাম যে মোগল সাম্রাজ্য নিয়ে আমরা মুখস্থ করেছিলাম, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। তাহলে এটা যদি আমরা মনে রাখতে পারতাম, তাহলে কি হতো না, এই ছন্দটা বা এই লাইনটা মনে রাখতে পারলে পুরো মুঘল সাম্রাজ্যের যে রাজাদের নামগুলো, সেগুলো সব ওইখান থেকে হয়ে যেত। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে আমরা জানি, এরকম একটা ট্রিক্স ছিল। তো এরকম একটা ট্রিক্স যদি আমরা এখানেও ইউজ করতে পারি, সেরকম একটা ট্রিকি লাইন আমি মানে নিজের থেকে তোমাদের জন্য বানানো। তাহলে সেরকম একটা লাইন হচ্ছে, ধরো যদি এরকম বলি যে ওল্ড ম্যান রেয়ারলি নিড রিমাইন্ডিং, ভিক্টোরিয়াস এডওয়ার্ড গেভ মাচ প্লেজার। এভাবে যদি আমরা ভেঙে এই লাইনটাকে বলি, ওল্ড ম্যান মানে ওল্ডে দেখো তোমার ওল্ড ইংলিশ পিরিয়ড চলে আসছে, ম্যান বলতে সেখানে মিডল ইংলিশ পিরিয়ড চলে আসছে। তারপর কি আছে? রেয়ারলিতে তোমার রেনেসাঁ চলে আসছে। নিড রিমাইন্ডিং, সেখানে নিও ক্লাসিক্যাল চলে আসছে, আর রিমাইন্ডিংয়ে কি আসছে? রেস্টোরেশন চলে আসছে। তারপর দেখো আছে ভিক্টোরিয়াস এডওয়ার্ড মানে হচ্ছে সেখানে ভিক্টোরিয়ান এজ চলে আসছে, এডওয়ার্ডিয়ান পিরিয়ড চলে আসছে। গেভ মাচ প্লেজার, গেভ মানে হচ্ছে জর্জিয়ান, মাচ হচ্ছে মডার্ন পিরিয়ড, আর প্লেজার মানে পোস্ট মডার্ন পিরিয়ড। বন্ধুরা দেখো, এইভাবে যদি আমরা এই লাইনটাকে আমরা মনে রাখতে পারি, এই একটা লাইন মনে রাখতে পারলে আমাদের পুরো টাইম লাইনটা এভাবে হয়ে যাচ্ছে কিন্তু খুব ইজিলি। তাহলে এটা একটা খুব ভালো ট্রিক্স, যেটাতে আমরা খুব ইজিলি পুরো টাইম লাইনটাকে মনে রাখতে পারবো। তাহলে আজকের ক্লাসে কিভাবে মুখস্থ করবে বা কিভাবে মনে রাখবে এই ইংলিশ লিটারেচারের টাইম লাইন, সেটা নিয়ে ডিসকাস করলাম। এই ট্রিক্স দুটোই কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকের ক্লাসে এইটুকুই।
দেখা হচ্ছে পরের ক্লাসে। ফ্রেন্ডস, আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য রিকোয়েস্ট করলাম। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও আর কী টাইপের ভিডিও তোমরা পেতে চাও এই চ্যানেলে। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।